নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে নিয়ে আসলাম মচমচে চিকেন পাকোড়া। সবাই দেখতে থাকুন। তো চলুন আমি কিভাবে রেডি করে চিকেন পাকোড়া দেখতে থাকুন। তো দেখুন, এখানে চিকেন পাকোড়ার জন্য সব উপকরণ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন চিকেনে সব মশলাগুলো মেখে নেব। তার আগে আমি এদিকে তেল গরম হতে দেব। তেল গরম হতে আমি চিকেনে সব মশলাগুলো মেখে নেব। প্রথমে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ কুচিও দেওয়া যায়, আমি পেঁয়াজ কুচি ব্যবহার করি নাই, আমি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা। তো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, দিব আধা চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, দিব কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন, যে যেরকম ঝাল খাবেন ওই রকমই দিতে পারেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই দিলাম বেশি, আপনারা চাইলে কমও দিতে পারেন। দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচ ময়দা। আপনারা চাইলে বেসন বা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, আমি কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করেছি। দিব ফুড কালার কয়েক ফোঁটা, একটু কালারের জন্য দিলাম, এটা পুরোটাই অপশনাল, চাইলে দিতে পারেন, সমস্যা নাই। তো এখন সবকিছু দিয়ে দিলাম। এরপর দিব এখানে 1 টুকরো লেবু। লেবুটা দিলে ভালো হয়, মাংসে সিদ্ধ হতে সময় লাগে না, লেবুটা দিতে হবে। তো এখন দিয়ে দেব ডিম। আমি একটা ডিম ভেঙে নিয়েছি, অর্ধেক ব্যবহার করব। তার কারণ হলো আমার চিকেন কম, ওই জন্য আমি অর্ধেকে ইউজ করলাম। তো এখন সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিব। ডিমটা দিতে পারলে ভালো হয়, কারণ ডিমটা দিলে বার্নিংটা অনেক ভালো আসে চিকেনের। তো ভালো করে সব উপকরণ দিয়ে পরে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে সব মিশ্রণ করে ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন, ভালো করে মেখে নেওয়ার পর আমি ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। তো চলে আসলাম 30 মিনিট পর। দেখুন, এখন চিকেন পাকোড়া রেডি করতে যাব, ভেজে নেব একটা একটা। দেখুন, আপনারা চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন, কারণ বেশি আঁচ দিলে ওটা পুড়ে যাবে, কালারটাও ভালো আসবে না, মাংস সেদ্ধ হবে না ভালো করে। তাই লো আঁচে রান্না করবেন। তেলটা বেশি গরমও না এবং এত ঠান্ডাও না, কম আঁচে দিতে হবে মাংসগুলো, ভাজাটা ভালো হবে। দেখতে পাচ্ছেন, আর তেলটা পরিমাণ মতো দিতে হবে, যাতে মাংস ভাজা হলে উপরে উঠে আসে। তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক দারুণ হলো। তো বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে মাংসে অনেকটাই শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। একটু কালারিং আসলে আপনারা বুঝতে পারবেন, যেহেতু এখানে লেবু দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যাবে। আর একটু চেষ্টা করবেন মাংস একটু পাতলা করে কাটার জন্য, তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। দেখুন, আমার তেমন সময় লাগেনি, মিনিমাম 4 মিনিট সময় লাগছে ভাজতে, কারণ আমি মাংসে খুব পাতলা করে কেটে নিলাম এবং তাতে লেবু পড়লো, তাই আমার একটা অনুমান হলো যে এত মিনিটে সিদ্ধ হবে। ঠিকই সিদ্ধ হলো, আপনারাও চাইবেন অত মিনিট সিদ্ধ করার জন্য। তো দেখুন, এরপরে মাংসগুলো আমি ভেজে নিলাম, এক একে সব ভাজা হয়ে গেল আমার চিকেন পাকোড়া। আমার চিকেন পাকোড়া প্রায় রেডি। আপনারা ঘরে একবার হলো ট্রাই করে দেখবেন। দেখুন, অনেক দারুণ আসলো, কালারটা অনেক লোভনীয় আসলো, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা এই চিকেন পাকোড়াটা যে কোনো সসের সাথে ব্যবহার করতে পারবেন। আমি টমেটো সস নিলাম, আমার টমেটো সস ভালো লাগে তাই। তো দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে কালারটা। আপনারা যদি চিকেন পাকোড়া ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের আপনজনদের শেয়ার করবেন অবশ্যই অবশ্যই। আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো একটা চিকেন পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখালাম, দেখুন অনেক সুন্দর হলো। তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।